इसका नाम क्या है? खंजन। ये হলো খঞ্জন। এই যে বেচারা স্নান না করে বাড়ি চলে যাচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের বোটিং। এখানে শুধু নদীর কুলুকুলু শব্দ আর পাখিদের আওয়াজ। এত সুন্দর জায়গা, কোনো বিদেশ বিভূতিতে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দেশে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে পরতে পরতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো 31/10/2023। আমরা রয়েছি কুর্গে আর আজ আমরা বেরিয়ে পড়েছি কুর্গ থেকে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প এবং আরও কয়েকটি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের কুর্গ সিরিজ যারা দেখছেন তারা তো দেখেইছেন আগের পর্বগুলোতে আমরা কোথায় কোথায় গেছি, কিভাবে সবচেয়ে কম খরচে গেছি। আর এখনও যদি সেগুলো আপনারা দেখে না থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন। তাহলে আজকে চলুন যাওয়া যাক দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে। আমরা যে হোমস্টেতে রয়েছি কুর্গে নাডা হোমস্টে, সেখান থেকে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের দূরত্ব হলো 34 কিলোমিটার। আরও একটি অন্য রাস্তা দিয়ে গেলে 37 কিলোমিটার। তো সেই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি। অপূর্ব সুন্দর রাস্তা, দারুণ সিনিক বিউটি। আর কিভাবে যাচ্ছি সেটা তো আগের পর্বগুলো যারা দেখেছেন তারা এতক্ষণে বুঝেই গেছেন। আমি কুর্গে এসে ভাড়া করেছিলাম একটা স্কুটি, সেই স্কুটিতে করেই এখন যাচ্ছি আমরা দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে। আর এই স্কুটির জন্য প্রতিদিন 600 টাকা করে আমায় ভাড়া দিতে হচ্ছে, পেট্রোল ছাড়া। এছাড়া আমি 333 টাকার পেট্রোল ভরে নিয়েছিলাম প্রথম দিন, আজ তৃতীয় দিন। তারপরে আমাকে আর তেল ভরতে হয়নি। শুরু করা যাক আজকের ব্লগ, পুরোটা দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা প্রথম আমাদের চ্যানেল দেখছেন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমরা একটি করে নতুন ভিডিও পোস্ট করে থাকি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কুর্গ ব্লগ। NH 275 ধরে বেশ কিছুটা আসার পরে ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে কোদাগাড়া হিল্লি রোড। এখন সোজা গেলে মানে NH 275 ধরে গেলেও আপনি পৌঁছতে পারবেন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে। 2 কিলোমিটার বেশি সেটা লাগবে। আর এই রাস্তাটা হচ্ছে আরও কমে গিয়ে 13 কিলোমিটার হবে। মানে ওই ক্রসিং থেকে দুবারে হচ্ছে 15 কিলোমিটার, আর এই রাস্তা দিয়ে গেলে আমি যেখান থেকে যাচ্ছি এটা দিয়ে গেলে 13 কিলোমিটার। এখন 2 কিলোমিটার ব্যাপারটা তো খুব একটা মানে বেশি কম নয়, কিন্তু এই রাস্তাটা অসম্ভব সিনিক। ওই রাস্তাটাও খুব সুন্দর ছিল, দারুণ সিনিক ছিল, কিন্তু এই রাস্তাটা যেহেতু ভেতর দিয়ে রাস্তা খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। আর দু পাটটাতে অপূর্ব সুন্দর জঙ্গল, ঘন জঙ্গল। আপনারা দেখবেন এলিফ্যান্ট ক্রসিং একটা সিগন্যাল রয়েছে, এলিফ্যান্ট ক্রসিংয়ের একটা অ্যাওয়ারনেস দেওয়া বোর্ড রয়েছে, ওই বোর্ড দিয়ে ডান দিকে ঢুকে যাবেন। আর এখন একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে লতানে গাছগুলো উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন গাছের গা বেয়ে এই যে লতানো গাছগুলো উঠে গেছে, ওর গায়ে দেখুন সবুজ সবুজ সরু সরু একদম ফল আছে, ছোট্ট ছোট্ট দানার মতো। ওইগুলোই হচ্ছে গোলমরিচ। মানে এগুলো শুকনো হয়ে গেলে আমরা এগুলো গোলমরিচ হিসাবে খেতে পারবো আর কি। এখন এগুলো কাঁচা গোলমরিচ। আর এই হলো গোলমরিচের গাছ, প্রচুর ফলে রয়েছে। আর ঠিক তার পাশেই হচ্ছে কফির বাগান। এখানে তো প্রচুর কফির বাগান, থোকা থোকা কফি হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছে প্রচুর কফি হয়ে রয়েছে। দারুণ সুন্দর এই জায়গাটা। দেখুন এই হলো গোলমরিচের গাছ আর এই হলো গোলমরিচ ফল, একদম ছোট্ট সবুজ কাঁচা অবস্থায় গোলমরিচ এই প্রথম আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দারুণ লাগছে, অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। আচ্ছা, এখন আমরা চিকলিহোল রিজার্ভিয়ার রোড ধরে যাচ্ছি। এখানে আমাদের আসার কথা ছিল, মানে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে হয়ে তারপর আসবো জানি, কিন্তু এই রাস্তা যে একদম রিজার্ভায়ারের সামনে থেকেই যাচ্ছে সেটা জানা ছিল না। এই যে জায়গা, এইখান থেকেই কাবেরী নদীর জল যখন বেড়ে যায় এই জায়গা থেকেই জলটা পাস করে।
এর স্পেশালিটি হচ্ছে এর এই শেপটা, ওই অর্ধচন্দ্রাকৃতি ওইটার মধ্যে থেকে যখন জলটা আসে তখন অপূর্ব সুন্দর লাগে দেখতে। এখন তো জল নেই, দেখতেই পাচ্ছেন। বর্ষাকালে আসলে দারুণ সুন্দর জল থাকে, খুব ভালো লাগে দেখতে। আর এই জায়গাটাও খুব সুন্দর। বাঁধটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে, বাঁধটা দেখুন চিকলিহোল রিজার্ভয়ার বলে লেখা রয়েছে বড় বড় করে। এই যে এই রাস্তা আর এই রিজার্ভয়ার একদম ডান দিকে, কি অপূর্ব সুন্দর জায়গাটা। এই হলো চারপাশের ভিউটা। মাদিকেরি থেকে 24 কিলোমিটার, কুশলনগর থেকে 15 কিলোমিটার এবং দুবারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই চিকলিহোল রিজার্ভয়ার অপূর্ব সুন্দর হয়ে ওঠে বর্ষাকালে। এই রিজার্ভয়ারের টাইমিং হলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে। সেই জন্য আমরা এখন এখানে সময় নষ্ট না করে এগিয়ে চললাম দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের দিকে। আপনারাও যখন দুবারেতে আসবেন চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে প্রবেশ করে যাওয়ার। যদি আপনারা মাদিকেরি থেকে 4 হুইলার ভাড়া করে এখানে আসেন তবে ভাড়া পড়বে 3000 টাকার মতন, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। শেষে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে হাতি দেখতে এসে প্রথমেই দেখলাম যেটা ঘোড়া। যাই হোক, গাড়িটা পার্ক করেছি, এখানে রয়েছে পার্কিং। প্রথমে ঢুকেই এখন পার্কিংয়ে গাড়ি রেখে ভেতরে যাব। এখানেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা টয়লেট, আর টয়লেটে রয়েছে ড্রেস চেঞ্জেরও ব্যবস্থা। 10 টাকা করে দিয়ে আপনি ড্রেস চেঞ্জও করতে পারবেন। এইবার এই পার্কিংয়ের মধ্যে দিয়ে প্রথমে বোটিং করে তারপরে আমাদেরকে ওই পুরো এলিফ্যান্ট যে ক্যাম্প আছে ওইখানটাতে যেতে হবে। আমরা এখন বোটিংয়ের লাইনেই দাঁড়াতে যাচ্ছি, অলরেডি 10টা বাজে। এই হলো বোটিংয়ের লম্বা লাইন। এই কারণের জন্যই সকাল 9টার মধ্যে আপনারা এখানে চলে আসার চেষ্টা করবেন। এখানে টিকিট কাটলাম বোটিংয়ের জন্য, 150 টাকা করে পার পারসন নিল, আর ক্যামেরার জন্য নিল 400 টাকা। আমরা এখন যাচ্ছি বোট রাইডিংয়ের জন্য। অ্যাকচুয়ালি বোট রাইডিংয়ের ভাড়া কিন্তু 50 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, সব মিলিয়ে 150 টাকা আর কি। আর ক্যামেরার জন্য 400 টাকা, দেখতেই পাচ্ছেন। উঠে পড়েছি বোটে, এখন এই বোটিং করেই ওইদিকে যেতে হবে। এটা হচ্ছে কাবেরী নদীর ওপরে বোটিংটা। আমার মারাত্মক ভয় লাগে, আবার মজাও লাগে, কারণ আপনারা তো জানেন আমি সাঁতার জানি না। আর আজকের আমার গলার যে অবস্থা, প্লিজ ক্ষমা ঘেন্না করে ভিডিওটা একটু লাইক করে দেবেন। ঠান্ডা লেগে পুরো ব্যাঙের মতো আওয়াজ বেরোচ্ছে। যাই হোক, দারুণ লাগছে কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। বোটিংটা শুরু হবে এবার। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড। শুরু হয়ে গেছে আমাদের বোটিং। আর এখানে রিভার রাফটিং করার জন্য ওই বোটগুলো রাখা রয়েছে, ছোট ছোট বোটগুলো। আর যেখান থেকে আমরা যাচ্ছি জায়গাটা জাস্ট দেখুন, কি দারুণ। এই যে ওদিক দিয়ে জলটা আসছে, বর্ষাকালে কিন্তু এখানে আরো জল থাকে। এখন যে পাথরগুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু হয়ে আছে, তখন আর দেখা যায় না। আর ওই যে হাতি স্নান করছে, একটা বিশাল টাস্কার, ওখানে দুদিকে দুটো হাতি রয়েছে। ওয়াও ওয়াও, কাশফুল, মাই গড। এই যে আমাদের বোট, পুরো সবাই মিলে বোটে করে আমরা যাচ্ছি ওই দিকে। আর হাতি দুটো স্নান করছে, কি দারুণ। ওয়াও, এখানে হাতিকে স্নান করানোর জন্য টিকিট কাটতে হবে। মানে নিজে আপনি স্নান করে আসুন আর না আসুন, সকালবেলা হাতিকে স্নান করাতে হবে। কত লোক দেখুন হাতিকে স্নান করানোর জন্য লাইন পড়ে গেছে। হাতিগুলো বেচারা চুপটি হয়ে দাঁড়িয়েছে, কি সুন্দর। আর এই যে লাইন ওপারে যাওয়ার আর কি, মানে এই বোটে করেই যাদের ঘোরা হয়ে গেছে
তারা ওই দিকে ফিরে যাবে। ওই যে লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। এইবার আমরা নামবো। দারুণ সুন্দর ছিল এই রাইডটা। চলে এসছি আমরা এই পারে। এবার আমরা এলিফ্যান্ট ক্যাম্পের ভিতরে প্রবেশ করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, সেই জন্য দেখতে থাকুন ভিডিওটা। এই যে এইখানে দাদার কাছে টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আমাদের সামনে কারা দাঁড়িয়ে আছে, এলিফ্যান্ট ক্যাম্পে ঢুকেই কিন্তু একদম সামনে চলে এসছে আমাদের মিষ্টি সুন্দর বিশাল বড় হাতিগুলো। ও গড, এই দেখো ওর মাথায় আশীর্বাদ করছে, কি সুন্দর। পুরিয়ে বাবা, দাঁতগুলো দেখুন একবার, একদম টাস্কার। इसका नाम क्या है? खंजन। खंजन, ये हलो खंजन। क्या आशीर्वाद देने के लिए वो पैसे लेते हैं? 50 रुपीज सिर्फ आशीर्वाद के लिए? सिर्फ आशीर्वाद के लिए, ओके। আচ্ছা, এই আশীর্বাদ যে দিচ্ছে মাথায় সেজন্য 50 টাকা নিচ্ছে। ভাইয়া इसका नाम क्या है? ভাইয়া इसका नाम क्या है? আইয়াপ্পা। আইয়াপ্পা এখন সবাইকে আশীর্বাদ দিচ্ছে, আর আইয়াপ্পা আশীর্বাদ দেবার জন্য 50 টাকা করে চার্জ নিচ্ছে। মানে ও তো আর নিচ্ছে না, যাই হোক। ও মা, इतनी डर क्यों रहे? वो माए बेरोबे बोध है। सर इकड़ बनी क्या? हिंदी बात कर। नो नो सर, इसका नहीं ऑटोमेटिक। ये बोलो डेंजर आला। डेंजर। এই যে ভদ্রলোক বেরোলেন, ইনি এখন চলেছেন নদীর দিকে জল খেতে। এখানে লক্ষ্য করুন, এই হাতিটি নদী থেকে জল নিয়ে সুঁড়ে করে মুখের মধ্যে দিচ্ছে। এইভাবেই ওরা এইখান থেকে জল খায়। আর ইনি এখন নদী থেকে স্নান করে উঠে আসছেন। দেখুন, এখানে এরা সব হাতিকে স্নান করাবে বলে লাইনে দাঁড়িয়ে আছেন আর কি সব লোকজন। আর ওইদিকে স্নান করানো চলছে অলরেডি। স্নান ওনারাই করাচ্ছেন ঘষে ঘষে, আর টুরিস্টরা গিয়ে জাস্ট একটু গায়ে মাথায় হাত বুলিয়ে ফটো টটো তুলছে, এটাই আনন্দ আর কি। এটার জন্য চার্জ রয়েছে 250 টাকা। আর ওই যে দেখুন, বিশালভাবে হাতিকে স্নান করানো চলছে ওই দিকে একটা। আর সবে যে আসলো সে এখনও পুরোপুরি গা ভেজায়নি, সে দাঁড়িয়ে আছে মাঝখানে গিয়েও ভাবছে যে স্নানটা করব কি করব না। আজকে তো বেশ ভালোই ঠান্ডা আছে, এত তাড়াতাড়ি কি স্নানটা করব? চুপ করে দাঁড়িয়ে ভাবছে সেটা। কিন্তু ওকে স্নান করানোর জন্য লোকের উৎসাহের শেষ নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে বেচারা স্নান না করে বাড়ি চলে যাচ্ছে। ও জল খাওয়ার মানে জল তেষ্টা পেয়েছিল, ও এসে জল খেলো, জল খেয়ে উঠে পালাচ্ছে। ওর আজকে স্নান করবার একদম মন নেই। এখন চলছে এই নদীতে রিভার রাফটিং। দেখুন, এই রাফটিং করার জন্য 250 টাকা করে পার হেড পড়ে। রাফটিংটা কিন্তু সবাই করছে, দেখুন অনেক বয়স্ক মানুষও রয়েছেন এই রাফটিংয়ে আমি দেখতে পাচ্ছি। তো খুবই সেফ, আর সাথে লাইফ জ্যাকেট থাকে, আর ওদের একজন লোকও থাকেন, তো অসুবিধার কিচ্ছু নেই। চাইলে আপনারা করতেই পারেন এই রিভার রাফটিংটা। এই যে একজন স্নান করে বাড়ি চলে যাচ্ছে, অনেকক্ষণ ধরে স্নান করেছে মনের আনন্দে।
এই যে বিশাল চত্বর দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, এইখানে দেখুন ক্যাম্পে তার দিয়ে যেটা ঘেরা রয়েছে তার ওই পাশে কিন্তু জঙ্গলের মধ্যে হাতি প্রচুর ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন এইখানে কিন্তু প্রচুর টাস্কার রয়েছে। তারের ওই পারে যাওয়া যায় না, এদিক থেকে আপনাকে দেখতে হবে। এই যে দেখুন নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে, যে পার্ক মতো জায়গা যেখানে ওরা ঘুরে বেড়াচ্ছে একদম খোলামেলাভাবে, যেখানে ওদের পায়ে কোনো শিকল নেই, এটার মধ্যে ঢোকার অনুমতি নেই। এইখান থেকেই আপনাদেরকে দেখতে হবে। ও না, আমি ভুলই বললাম, শিকল দিয়ে বাঁধাই রয়েছে, আমি দেখতে পাইনি দূর থেকে। শিকল রয়েছে, মানে এগুলো একদম খোলা নয় আর কি, এগুলো এই ক্যাম্পের ভেতরকারই হাতি। এখানে রয়েছে এই একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে চারিদিকটা ভালোভাবে দেখা যায়। ওয়াচ টাওয়ারের ওপরে ঢুকে চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি এবার। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু চারদিকটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এই দিকে রয়েছে প্রচুর হাতি, যেখানে আপনি হাতিকে খাওয়াতে পারবেন নিজের হাতে করে। ওই যে ঘেরা জায়গা রয়েছে, তার ওপাশে অনেক হাতি রয়েছে, ওইখানটাতে যাব আমরা। আর এইখানে একটা হাতিকে দেখতে পাচ্ছি, ও একাই আছে ওখানে, আর এই দিকে দুজন আছে, মানে কম বেশি প্রায় 30-35টা মতো হাতি এখানে টোটাল রয়েছে যতদূর আমি পড়েছিলাম। এই যে দেখুন এখানে পর পর রয়েছে হাতিগুলো। মাইসোরে দশেরার সময় যে বিরাট শোভাযাত্রা হয়, সেইখানে এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের প্রশিক্ষণপ্রাপ্ত হাতিরা কিন্তু অংশগ্রহণ করে। আর এই হচ্ছে ওদের খাবার, ওই খাবারটা ওই খড়ের মধ্যে করে ধান পুরো প্যাক করে দিচ্ছে প্যাকেটের মতন। এই প্যাকেটটা, একটা প্যাকেট আপনার হাতে দিয়ে দেবে, 50 টাকা করে নেবে, সেটা আপনি নিজের হাতে ওদেরকে খাওয়াতে পারবেন। ওই যে খেয়ে নিলে টক করে। এই আমি খাওয়াচ্ছি এখন। দারুণ অনুভূতি, খাওয়ালাম আমি, খুবই সুন্দর লাগলো। ওদের দাঁতে ওখান থেকে হাত বোলানো যায়, ব্লেসিংও দেয়, খুব ভাল লাগছে। খুব মিষ্টি স্বভাবের এরা, ওকে যেমন বলছে তেমনই করছে ও। এই যে দাদারা রয়েছেন এখানে তৈরি করছেন, ওনারাই ওকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ও যেভাবে সেভাবেই ও করছে সব। এলিফ্যান্ট ক্যাম্প ঘুরে তাদের স্নান করানো, খাওয়ানো, নিজের হাতে খাওয়ানো, সব কিছু করে আমরা আবার চলে এসেছি ফেরার লাইনে দাঁড়াতে। এখান থেকে যে বোটে করে আমরা এসেছিলাম ওই বোটগুলোই আবার আমাদেরকে ওই পারে ফেরত নিয়ে যাবে, সেই জন্য এবার লাইনে দাঁড়িয়ে আছি। রিভার রাফটিং এর যে কাউন্টার আছে সেই কাউন্টার, এখান থেকে আপনারা রাফটিং এর জন্য টিকিট কাটতে পারেন। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। 300 টাকা করে পার পার্সন হচ্ছে লাগবে। 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার ওরা রাউন্ড দেবে রাফটিং, ওটা স্টিল ওয়াটার রাফটিং, যেটা 1 ঘন্টা মতো সময়। তার সাথে আপনারা চাইলে সাঁতারও কাটতে পারবেন, এবং সেটা অবশ্যই তাদের গাইডদের পরামর্শ নিয়ে। 5 বছরের উপরে যে কেউ এই রাফটিংটা করতে পারবেন, তবে যাওয়ার সময় জুতো, মূল্যবান জিনিসপত্র এই কাউন্টারে রেখেই যেতে হবে। স্টুডেন্ট গ্রুপ বা বাস গ্রুপ, মানে 30 জনের বেশি গ্রুপ হলে স্পেশাল ডিসকাউন্ট ওনারা দেবেন। তো এই হলো টোটাল রাফটিংয়ের সমস্ত ডিটেলস। এলিফ্যান্ট ক্যাম্প থেকে বেরিয়েই পেটে ছুঁচোয় ডন, সেই জন্য একদম যেখান থেকে বোটিংয়ের লাইনটা পড়ে তার উল্টো দিকে রয়েছে পিওর ভেজ একটা রেস্টুরেন্ট, নাম হলো পালাক্কি রেস্টুরেন্ট, পালাক্কি, হ্যাঁ হোটেল পালাক্কি, সরি। তো ওইখান থেকে এখন আমি নিয়ে নিয়েছি একটা প্লেন ধোসা, এরপর একটা কফি খাবো। প্লেন ধোসাটার দাম নিয়েছে 15 টাকা, আর কফি হচ্ছে 10 টাকা করে। এখানে তো বেশ ভালোই করে এই ধোসা টোসাগুলো।
আর প্লেন ধোসা খেতে আমার খুব ভালো লাগে, এই বিশেষ করে এই নারকেলের এইটা দিয়ে। আমার এটা খেয়ে নিই, আবার পরে কথা বলছি। দুবারে এলিফ্যান্ট ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা এগোতে লাগলাম কুশলনগরের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য কাবেরী নিসর্গধামা, যা কুশলনগর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আর দুবারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আসলে এই কর্ণাটকের কুর্গ জেলাটি 5টি প্রশাসনিক তালুকে বিভক্ত: মাদিকেরি, বিরাজপেট, সোমওয়ারপেট, পোন্নামপেট এবং কুশলনগর। তবে কুর্গের প্রাণ কেন্দ্র হলো মাদিকেরি। আপনারা যদি কুর্গ প্ল্যান করেন সেক্ষেত্রে মাদিকেরিতেই আপনারা এসে থাকবেন। এখন আমরা চলে এসেছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত কাবেরী নিসর্গধামাতে। এটা অপূর্ব সুন্দর একটা জায়গা, কুশলনগরের কাছাকাছি অবস্থিত। এর জন্য টিকিট আমি কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে, 60 টাকা করে পার হেড টিকিট। আর এর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। টিকিট তো কেটেই ফেলেছি, এবার ভেতরে ঢুকবো। এর ভেতরে ঢুকেই দেখুন সামনে রয়েছে বিশাল বড় একটা ইউক্যালিপটাস গাছ, আর এরকম সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। ব্রিজটা ক্রস করেই আমাদের নিসর্গধামা পার্কের মধ্যে যেতে হবে। নিচ থেকে বয়ে চলেছে কাবেরী নদী, আর উপর থেকে এই হ্যাঙ্গিং ব্রিজ। অপূর্ব সুন্দর সত্যি, নিসর্গধামা মানে নিসর্গধাম আর কি। তো সত্যি স্বর্গীয় একটা অনুভূতি হবে এখানে আসলে। ভিতরে তো এখনও যাইনি, ঢুকেই যা ভালো লাগছে কি বলবো। পাশে একটা ব্রিজ রয়েছে, আরও একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওটা ভেঙে গেছে, ওটা আগে ছিল আর কি কাঠের। এটা আরও অনেক মজবুত করে লোহা দিয়ে বানানো হয়েছে। এখানে শুধু নদীর গুলুগুলু শব্দ আর পাখিদের আওয়াজ। এত সুন্দর জায়গা সত্যি, মানে ভাবতে পারিনি যে এত দূর আমি নিজে স্কুটি চালিয়ে আসতে পারবো আর কি। রাস্তা কীরকম হবে না হবে চিন্তাই ছিল একটা, তো চলে এলাম, এত ভালো লাগছে। এরপরে আরও একটা দারুণ জায়গায় যাবো আর কি। তো বেশি দেরি করব না, এখানে ভেতরটা ঘুরে দেখি। এখন চলেই এসছি। কাবেরী নিসর্গধামার মধ্যে অনেকগুলো জিনিস আছে দেখার। এখানে এই পুরো ম্যাপটা তার রয়েছে। বার্ড পার্ক, ডিয়ার পার্ক, ব্যাম্বু পার্ক, মিয়াওয়াকি প্ল্যান্টেশন, অ্যাডভেঞ্চার পার্ক সমস্তটাই রয়েছে এখানে। এই ম্যাপটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে। আর কটেজ তো রয়েছেই, আপনারা যদি চান যে এই পরিবেশে এসে থাকবেন তাহলে এই নিসর্গধামা কটেজেও এসে থাকতে পারেন। উইয়ের ঢিপিটা দেখুন, ছোটখাটো একটা পাহাড় করে ফেলেছে আর কি। এন্ট্রান্স গেট থেকে ঢুকে বাঁদিকে এই পুরো ব্যাম্বু পার্ক এরিয়ার ভেতর থেকে যাচ্ছি। এখানে দেখবেন নানান রকমের বাঁশ গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে বাঁশের। চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, অনেকটা জায়গা ঘেরা, নানান রকমের প্লেয়িং অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের। আর এই হলো রাস্তা ব্যাম্বু পার্কের পাশ থেকে, ব্যাম্বু পার্কের মধ্যে থেকে বলা যায়। আর তার সাথে রয়েছে নানান রকমের গাছ, প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু তাদের নাম লিখে দেওয়া রয়েছে। কন্নড় ভাষায় লেখা রয়েছে, সাথে ইংলিশেও লেখা রয়েছে। এই গেট থেকে ঢুকলাম আমরা। এই গেট থেকে ঢুকে সামনে দেখবেন দুটো গেট রয়েছে। ডান দিকে রয়েছে এই যে নেস্ট করা, এদিক থেকে চলে গেলে বার্ড পার্ক। আর এই দিকে রয়েছে বাম দিকে দুটো হরিণের মুখ মানে ডিয়ার পার্ক। তো আমরা লেফট সাইড দিয়ে ঢুকে রাউন্ড করে ডিয়ার পার্ক দিয়ে বেরোবো। তো এই দিক দিয়ে এখন আমরা যাচ্ছি। কোদাভা মেল ট্র্যাডিশনাল ডান্সের সমস্ত স্কাল্পচার করে এরকম সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।
যে বার্ড পার্কে রাস্তা দিয়ে এলাম, দেখতে পাচ্ছেন এখানে বাঁশ গাছ রয়েছে আর প্রচুর পাখির ডাক রয়েছে। যত ঠান্ডা পড়বে এই জায়গায় কিন্তু প্রচুর মাইগ্রেটরি বার্ডরা আসে, তখন আরও বেশি ভালো লাগবে। আমার এই ক্যামেরাতে তো পাখিদের ওইভাবে ধরা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি আসলে আপনারা সেটা ফিল করতে পারবেন। আর এই জায়গায়, ঠিক এই জায়গাতেই রয়েছে কিছু কটেজ। এইখানে দেখতে পাবেন খুব সুন্দর কটেজগুলো রয়েছে। আপনারা যদি এই জায়গাতে থাকতে চান, এরকম একটা স্বর্গীয় সত্যি কথা বলতে জায়গার মধ্যে, তাহলে এই কটেজেও কিন্তু থাকতে পারেন। দারুণ একটা অভিজ্ঞতা হবে। ঘন বাঁশের ঝাড় যে এর মধ্যে কিন্তু সূর্যের আলো সারাদিনে কখনোই প্রবেশ করে না। ভেতরটা একদম স্যাঁতস্যাঁতে ঠান্ডা, বাইরে কিন্তু বেশ চড়া রোদ এখন, কিন্তু ভেতরটা দেখুন একদম অন্ধকার মতন। আমরা চলে এসেছি এখন অ্যাডভেঞ্চার পার্কের দিকে। এখানে রয়েছে জিপ লাইন করবার ব্যবস্থা, আর এই সামনেই হলো তার টিকিট কাউন্টার। আমি জিজ্ঞেস করছি কত করে টিকিট নেয়। ভাইয়া, ये जिप लाइन करने के लिए कितना? 100 रुपीज़? नहीं नहीं, ओके। और डियर पार्क किस तरफ है? इधर से लास्ट। ओके। এখানে বাঁশ গাছের পাতাগুলো জাস্ট দেখুন, এত বিউটিফুল বাঁশ গাছের ঝাড় যে হতে পারে এইখানে না দেখলে ভাবতে পারতাম না। এর কাছে চলে এসেছি, অ্যাডভেঞ্চার পার্ক, তারপরে রোপ অ্যাক্টিভিটি এগুলোর সাইড থেকে। তবে ডিয়ার যে খুব একটা দেখতে পাচ্ছি তা নয়, 3, 4, 5টা দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে। হ্যাঁ, পিছন দিকে অনেকগুলো শুয়ে রয়েছে। ওরা আসলে এখন খুব রোদ, তো রোদের মধ্যে ছায়ায় শুয়ে রয়েছে, আমাদের জন্য তো আর সামনে ঘোরাঘুরি করবে না। আমরা এখন চলে এসেছি কাবেরী নদীর কাছে। এই জায়গার বিউটিটা জাস্ট দেখুন। নিসর্গধামা আসলে সমস্ত পার্ক দেখবেন, সব দেখবেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাই হচ্ছে এর রিয়েল বিউটি। সেইটাই এখন আপনাদেরকে দেখাবো, চলুন। দেখুন কতটা অপূর্ব এই জায়গাটা। কোনো বিদেশ বিভূতিতে যাওয়ার প্রয়োজনই নেই, আমাদের দেশে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে পরতে পরতে। সত্যি কথা, এত অপূর্ব সুন্দর। দেখুন অনেকে চলে গেছে একদম নদীর ওপরে, পাথরের ওপরে গিয়ে দাঁড়িয়ে নানা রকম ছবি তুলছে। জলের স্রোত কিন্তু ভালোই রয়েছে এখন, কিন্তু পাথরগুলো জেগে রয়েছে। বর্ষাকালে আসলে এই পাথরগুলোকে আর পাবেন না, তখন আর অত দূর যেতে পারবেন না, কিন্তু এই সময়টায় আসলে এইটাই সুবিধা। নদীর জলের সাথে সাথে একটু একটু পাথর জেগে থাকবে, আর সেইখানে গিয়ে আপনি মনের আনন্দে জলে পা ডুবিয়ে বসে থাকতে পারবেন, ছবি তুলতে পারবেন। কাবেরী নদী থেকে বেরিয়ে দেখলাম এরকম ছোট ছোট ট্রি হাউস করে দেওয়া রয়েছে সময় কাটানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্ড পার্ক, যেটা সেটার একটা গেট। এই যে পাখিগুলো দেখছেন, এগুলোকে হাতে বসাতে পারবেন, নানান রকম অ্যাক্টিভিটিস আছে। 30 টাকা করে পার পার্সন টিকিট কেটে তবে কিন্তু এই জায়গার মধ্যে ঢুকতে হবে। ম্যাকাও থেকে শুরু করে আরও নানান রকমের পাখি রয়েছে এর ভেতরে। এই যে এটা হলো এন্ট্রি গেট। এই দেখুন 30 টাকা করে পার পার্সন টিকিট রয়েছে। 5 বছরের ওপরে সকলেরই টিকিট লাগবে। এই যে এটা হলো বার্ড পার্ক। আর ফটো তুললে আবার 60 টাকা, পাখি নিয়ে ছবি তুললে। ওই যে এখন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কোডাভা মেল ট্র্যাডিশনাল ডান্স, আর এখন দেখুন কোডাভা ফিমেল ট্র্যাডিশনাল ডান্সের এই স্থাপত্য। কি সুন্দর লাগছে, এখানে এত সুন্দর করে মূর্তিগুলো করে দেওয়া রয়েছে। হাতে খঞ্জনি টাইপের কিছু রয়েছে, সেগুলোই ওনারা বাজাচ্ছেন। আর শাড়ির যে কালারটাও দিয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানে
দূর থেকে দেখলে একদম মনেই হবে না যে এগুলো মূর্তি, জীবন্তই লাগছে, এত সুন্দর। কোডাগু বা কুর্গের আদি বাসিন্দা ছিল এই কোডাভা নামক সম্প্রদায়। এখন দেখুন এখানে দেখাচ্ছে লাইফস্টাইল অফ ট্রাইবাল পিপল ইন কোডাগু, মানে মাদিকেরি বা কোদাগুর কুর্গের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রাকে কি সুন্দরভাবে এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বয়স্ক মানুষ, বাচ্চা, মাঝারি বয়সী প্রত্যেককেই কত সুন্দর করে এখানে কেউ ঝুড়ি বুনছে, কেউ মশলা বানাচ্ছেন, কেউ বাচ্চাকে পটি পরিষ্কার করিয়ে দিচ্ছেন, কুকুর রয়েছে, কেউ তীর ধনুক চালাচ্ছেন, কেউ গুলতি ছুটছে, দারুণ সুন্দর। এই নিসর্গধামার ভিতরেই রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। যদি আপনারা মাদিকেরি থেকে ডিরেক্ট এই নিসর্গধামাতেই আসতে চান, মাদিকেরি বাসস্ট্যান্ড থেকে ধরে নেবেন কুশলনগরের বাস। একদম রাস্তার ওপরে অবস্থিত নিসর্গধামায় আপনাদেরকে নামিয়ে দেবে। আর এই নিসর্গধামার ঠিক উল্টো দিকেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো রিজার্ভ করে আপনারা এই লোকাল সাইট সিইং কিন্তু করে নিতে পারেন একদম কম খরচে। এখন আমরা যাচ্ছি নিসর্গধামা থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পলের পার্কিংয়ে গাড়ি রাখলাম। এখানে স্কুটার আর মোটরসাইকেলের 20 টাকা, গাড়ি 4 চাকা হলে 40 টাকা, টিটিটা কি জানি না 70 টাকা, বাস আর লরি 100 টাকা। আর তার উল্টো দিকেই হচ্ছে এই মনেস্ট্রি। গোল্ডেন টেম্পলটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধ মনেস্ট্রি। আমরা এই রাস্তা দিয়েই এসছি, রাস্তা দিয়ে এসে একদম ডান হাতে পড়বে এই গোল্ডেন টেম্পলটা। এই হলো গেট। নামড্রলিং মনেস্ট্রি বা গোল্ডেন টেম্পল কোডাগু জেলার কুশলনগর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বাইলাকুপেতে অবস্থিত। এই গোল্ডেন টেম্পলে রয়েছেন 600 জন সন্ন্যাসী। মন্দিরের মধ্যে প্রধান আকর্ষণ হলো এখানে কেন্দ্রে রয়েছেন ভগবান বুদ্ধের মূর্তি এবং দুপাশে ভগবান অমিতায়ুষ এবং ভগবান পদ্মসম্ভবের মূর্তি। এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই NH 275 থেকে এই জায়গায় রাস্তাটা যে ঢুকে যাচ্ছে ডান দিকে, মানে আপনি যদি কুর্গ থেকে আসেন তাহলে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এইখানে দেখবেন এইখানে এলিফ্যান্ট ক্রসিংয়ের একটা বোর্ড দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়েই বেঁকে আমরা চলে গেছিলাম সকালবেলা দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের দিকে। মানে এখান থেকে দুবারে হচ্ছে 13 কিলোমিটার, আর যদি আমি হাইওয়ে দিয়ে চলে যাই তাহলে আমাদের 15 কিলোমিটার যেতে হবে। এখন আমরা আসলাম গোল্ডেন টেম্পল থেকে এই হাইওয়ে ধরেই, একদম সোজা রাস্তাটা গোল্ডেন টেম্পল থেকে বেরিয়েই মাদিকেরির দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি। ঠিক বিকেল 5:30টার সময় আমরা পৌঁছে গেছি আবার মাদিকেরিতে। মাদিকেরিতে পৌঁছে আমাদের আজকের ভিডিও আমরা শেষ করলাম। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে প্রতি স্যাটারডে আমাদের একটি করে নতুন ভিডিও আসে। প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের সপ্তাহে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।